আমারই ছোট ভাই, তারই ছেলে সাম্য, এই সাম্যর মৃত্যুতে আমার পুরা ফ্যামিলি ভাঙ্গা পড়ছে। এই ছেলেটার মা নাই, সবাই মানে ইতিম হিসাবে তাকে অত্যন্ত দরদের সহিত তাকে দেখে। আর সেই ছেলেটা এইভাবে চলে গেল, আমরা তার মাকে পরজন্মে কি বুঝটা দেবো, এইটাই আমাদের বুঝে আসতেছে না। তা আমার দাবি বর্তমান সরকারের কাছে, প্রধান উপদেষ্টা ইউনূসের কাছে, জাহাঙ্গীর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের কাছে, সন্ত্রাসী যেই হোক মাটির তলেও যদি থাকে, পুলিশ ইচ্ছা করলে সেটা খুঁজে বাইর করতেই পারে। তো আমারও ওই রকম দাবি এদের কাছে যে আমার এই ভাতিজার যে খুনি এবং কারা একে এই সন্ত্রাসী এবং ভাড়াইটা আমার এই ভাতিজাকে খুন করছে, তাদেরকে খুঁজে বাইর করে উপযুক্ত বিচার আমি এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে চাই এবং জাহাঙ্গীর সাহেবকে উপদেষ্টার কাছে আমি আকুল আবেদন যে সেজন্য পরিচিত খুনিদেরকে খুঁজে বাইর করতে পারে। ঘটনা রাতে 1:15 মিনিটের সময় খবর পেলাম হঠাৎ যে সাম্য আর দুনিয়াতে নাই। কেন না, আমরা তখন হতভম্ব ধরে গেলাম। পরে জিজ্ঞাসা করলাম যে ওনাকে দুর্বৃত্তরা মাথা আঘাত করছে এবং আঘাত করে ছুরির আঘাত অনেক দুনিয়াতে বিদায় চলে গেছে। আমরা এখন মেনে নিতে পারি না, এরকম হঠাৎ খবর গেল। লোক এসব ভালো ছিলেন, সবাই ওনার জন্য মর্মাহত, গ্রামবাসী ওনার জন্য। তাই আমরা অতি তাড়াতাড়ি ওনার যারা জড়িত তাদেরকে দূরত্ব ধরে আর একটা বিচারের ব্যবস্থা, যাতে আমরা সঠিক বিচার পাই। সাম্য আমাদের পাড়ার ছেলে, আমার ছোট। পড়ালেখার উদ্দেশ্যে বাহিরে থাকলেও ছুটিতে আমাদের সাথে আসতো, নিয়মিত খেলাধুলা বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতাম। হঠাৎ করে এই গভীর রাতে এই এত বড় একটা দুর্ঘটনা শোনার সাথে সাথে আমরা পাড়া এবং আমাদের গ্রাম এবং এলাকার সবাই গভীর শোকাহত। আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বিষয়টা হস্তক্ষেপ করুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় বিষয়টা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় আনুক দোষীদেরকে। কিছুটা হলেও সাম্যকে তো আমরা আর ফিরে পাবো না, কিন্তু কিছুটা হলেও এই আসামিদেরকে শনাক্ত এবং দ্রুত বিচার এবং বিচারিক পরবর্তী কার্যক্রম পরিচালনা হলে আশা করি আমরা কিছুটা হলেও এই শোকাহত থেকে বেরিয়ে আসতে পারব।